কি ব্যাপার তো তুমি এত রাত হয়েছে তাও বাড়ির যাওনি? বাড়িতে যাবার ধরছিলাম, ভাবলাম আর একটু না দেরি করি, এর মধ্যেই আপনি চলে যাচ্ছেন। আর বলো না, প্রোগ্রামে গেলে ঠিক সময় আসা যায় না, লোকজন সাইকে ধরে। সামনে নতুন কমিটি দেওয়া লাগবে, সেই জন্য চাপ আরো বাইরে গেছে। প্রেসিডেন্টের নির্দেশ 2 মাসের মধ্যে 64 জেলায় কমিটি দিতে হবে। তাহলে ভাই আমাকেরটাও তাড়াতাড়ি করে দেন। মজবুত কমিটি না থাকলে রাজনীতিতে শক্ত হয় না। তোমাদের কমিটি এই সপ্তাহের মধ্যে দেওয়ার চিন্তা ভাবনা করছি। আচ্ছা তোতা, তুমি কি জানো শফিক খান ঢাকা যাচ্ছে? ওই আমাকে বারবার ফোন দিচ্ছে। কোন কি ভাই? না, আমাকে তো কোনো ফোন দেয় না, আর আমি তো এই বিষয়ে কিছু জানিও না। ও তো ক্যান্ডিডেট, ওর জন্য বহু জায়গা থেকে তদবির আসতেছে। শালার বেটা, এই জায়গা তো ঘুরু লাগাচ্ছ না, ই তো দেখিচ্ছে গলার কাটা হয়ে দাঁড়াছে। তাইলে তুমি এখন যাও, শরীর খুব ক্লান্ত, কালকে অফিসে এসেও কথা হবে নি। ঠিক আছে ভাই, তাহলে কালকে দেখা হবে নি, উঠলাম তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবার কথা বলবেন মাননীয় সংসদ সদস্য বগুড়া ৭ আসনের এমপি কোবা শামসু। আপনার সময় হলো 5 মিনিট। এই 5 মিনিটের মধ্যে আপনার বক্তব্য শেষ করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে মহান সংসদে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। বগুড়ার শাহজাহানপুর গাবতলী এই আসনে উপনির্বাচনের জয়ী হয়ে সংসদে এসেছি। আমার হাতে সময় আছে 1 বছর। এই 1 বছর সাধারণ জনগণের কল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখতে চাই। তাই আমি বেশি কথা বলবো না, শুধু আমার জনগণের যোগাযোগের ব্যবস্থা, উন্নত চিকিৎসা, শিক্ষা খাত, সামাজিকতার উন্নয়ন আমাকে কাজ করার সহযোগিতা দিতে হবে। আমি প্রথমেই বলতে চাই, শাহজাহানপুর উপজেলার রাস্তাঘাটগুলো বন্যার পানিতে প্রতি বছর ভেঙে যায়। তাতে করে ওইসব এলাকায় চরম দুর্ভোগ নেমে আসে, তারা সহজে শহরে যেতে পারে না। আর রাত হলেই চলাফেরার পরিবেশ অনুপযোগী হয়ে যায়। তাই অনুরোধ রইল মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, সাধারণ জনগণের কথা চিন্তা করে তাদের দুর্ভিক্ষ এড়াতে রাস্তাঘাটগুলো সংরক্ষণের অতি জরুরি। আমার এলাকায় চিকিৎসা ব্যবস্থার গুরুতর প্রসার ঘটেনি, কমিউনিটি ক্লিনিকগুলো আরও প্রসারিত খুবই দরকার। গ্রামের কেউ যদি অসুস্থ হয়ে পড়ে শহরে যেতে পারে না, কারণ রাস্তাঘাটগুলো ভাঙা, চলাফেরা করা অনুপযোগী। তাতে করে অসুস্থ রোগীদের সঠিক সময়ে সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব হয় না। তাই স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুরোধ করছি, তিনি যেন আমাদের উপর সুদৃষ্টি আরোপ করে। আমি এখানে জনগণের কথা বলতে এসেছি। আমার এলাকার সরকারি সকল বরাদ্দ সঠিকভাবে বন্টন হবে। আমি কোবা শামসু বাঁচে থাকতে কেউ 2 নাম্বারই করতে পারবে না। মাননীয় সংসদ সদস্য, আপনার সময়সীমা কিন্তু শেষের মধ্যে, তাই অল্প পরিসরে কথা বলা শেষ করুন। মাননীয় স্পিকার, আমি বেশি সময় নেব না। আমি প্রধানমন্ত্রীকে বলবো, আমার জনগণের খুবই কষ্টের দিন পার হচ্ছে। শোলধুগরি পশ্চিমপাড়া থেকে মাদ্রাসা পর্যন্ত রাস্তার খুব বেহাল দশা। আপনি অনুগ্রহ করে সেদিকে একটু দৃষ্টি দিবেন। আমার নির্বাচনী ইশতেহারেও বলছি, রাস্তাঘাট, নদী শাসন অচিরেই নতুন করে শুরু হবে। আমি ইতিমধ্যে নদী পার সংরক্ষণ করছি নিজ অর্থায়নে, নিজ সামর্থ্যে রাস্তাঘাট যতটুকু পারছি পাকাকরণ করছি, মাটি ভরাট ইত্যাদি সম্পূর্ণ করছি। আমাকে সাধারণ মানুষের সেবা করার সুযোগ দিলে আমি সঠিকভাবে ন্যায় নীতির সাথে দায়িত্ব পালন করব। মাননীয় স্পিকার, আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেরে তোক না সেই কখন গেছি ওস্তাদ দেশিচ্ছে বাজারঘাট সব রেডি করা লাগবে। দুনিয়ার কাম পরে আছে আর ওই হা করে দাঁড়িয়ে আছে। বাবুর্চির সাথে অলরেডি কথা কছি, কিন্তু ফাইনাল এখনো হয়নি। আর বাজার ঘাট সব কিছু আমি করিচ্ছি, আপনি কোনো টেনশন করেন না। একবার খালি বাজারে যাবো, সব ক্লিয়ার। হাই রে, তোর মুখ তো কোনো কিছুই বাজে না, কিন্তু কামের বেলায় ঠনঠনা। টেনশন কি আর এমনি এমনি হয়? তুই এলাকার মধ্যে যা করে বেড়াচ্ছ, ওস্তাদের কানত যদি খালি এলে যায়, বাস তো আমারই খাওয়া লাগবে। আপনি হলেন আমার বড় ভাই, আপনি যদি টুকটাক একটু নজর না রাখেন তাহলে কি আর মাস্তানি করে পারমো? তারপরেও ভাই আপনি কোনো টেনশন নেন না, শামসু ভাইয়ের কানে কোনো কথাই যাবি না। আর যদি যাই তার একেবারে খবর করে দেবো। আমি হলাম পোস্ট মাস্টার গোল্লা, এমন কোনো মায়ের বেটা নাই যে আমার নামে কুলু লাগাবে। তারপরেও আমরা ক্ষমতাতে আছি, কতজন কত কি কথা কবি, সব কথাই কি আর কানে নেওয়া যাবি? যা ঘটে তাই রটে, মানুষ এমনি এমনি কোনো কথা কয় না। শোন, টাকা পয়সা হলে কোনো চাপ লিস না, সময় হলে এমনি টাকা কাছে চলে আসবে। না, ওগলে নিয়ে আমার কোনো চাপ নাই। টাকা আজ আছে কেন নাই, টাকার প্রতি আমার কোনো লোভ নাই ভাই। তে এখন কোন তো কি করবো, বরকি তো এখনো কেনাই হয় নাই। সায়দারের বাড়ির 2টা খাসি দেখলাম, ওটা লিয়ে আয়, আমি যাই পরে টাকা দিয়ে আসবো নি। কথাবার্তা সব ফাইনাল হয়ে গেছে, তোর কিছু কোয়া লাগবে না, তুই যাই খালি লিয়ে আসবো। আচ্ছা, আমি যা তাহলে বরকিটা লিয়ে আসিচ্ছি। ঠিক আছে না, তাড়াতাড়ি আসিস। হ হ, জামু আর খালি লিয়ে চলে আসমু।
ক্যারে থামছো, তুই কি আজকে গ্রামে যাব? আজকে যাবার চাচ্ছি, মেয়ের আগে না গেলে কেঙ্কা হয়, তা আপনি কি যাবেন না? এই সময় মানিক টেরা কেউ নাই, সগলিক ছেড়ে যদি আমিও চলে যাই তাহলে সবকিছু এলোমেলো হয়ে যাবে নাহিনি। তার থেকে ভালো হয় আমি এদিক থেকে সবকিছু কভার করি, কারণ কাল পরশু থাইল্যান্ড আর কোরিয়ার থেকে বাইরে আসবে, তাদের সাথে আবার কথা কওয়া লাগবে। কথা তো আপনি ঠিকই করছেন, তাহলে আপনি কয়েকদিন থাকেন, আমি বাড়ির থেকে ঘুরে আসি। এলাকার নেতাকর্মীর সাথে সৌজন্যমূলক সাক্ষাৎও করে আসি, ভোটের পর তো তাদের সাথে সাক্ষাৎই হয়নি। তাহলে গুরু আমি রওনা দিলাম। আচ্ছা যা, তাহলে আমি গুলশান ওয়েস্টার্ন হোটেল থেকে ঘুরে আসি। ঠিক আছে, যান তাহলে। ক্যারে ফোটে তোকে আমি সে কখন কল দিছি, তুই কেবল আসলু কা? সাইদারের বাড়ির যে বরকি আনা লাগবে এদিকে তোর কোনো খবরই নাই, তোর মধ্যে কি আমার দায়িত্ব বোধ কিছুই নাই? শামসুভাই এলাকাত আসার আগে সবকিছু রেডি করা লাগবে, মাথাত কত চাপ। বাড়িতে না ঝামেলা আসছিল তো সেজন্য দেরি হয়ে গেল। চাচা ঢাকা গেল, হোমমুদ করে তো আর আসা যায় না, চাচাক বিদায় দিয়ে তারপর সিনে আসলাম। ঢাকাত যায় কি আর কাম হবি রে, শামসুভাই আসিচ্ছে এলাকাত, মিশে ঢাকাত গেল। শোন, আর একটা বিষয় নিয়ে যে তোকে ডাকছিলাম, তে কক্সবাজার যে যেবার চালু সেটা নিয়ে একটা প্ল্যান করা লাগবি না? কি আর পরামর্শ করা লাগবি, চ আগামীকালকে যাবো। বহুত দিনের শখ কক্সবাজার যাবো, বিজে ঘুরমু, ফিল্ডটাই অন্যরকম। রাতের বেলা সমুদ্রের যে একটা ডাক, ও অসাম। সাথে আনা ফাঁকো টাকো নিলাম, খালি চিল হবি রে গোল্লা চিল। কোলেই তো আর যাওয়া যাবি না, ছোলের আবার আকিকে আছে, আকিকার সব প্রোগ্রাম শেষ করে তারপর যা লাগবি। আর কি উল্টা পাল্টা কথা কোস, মেয়েটে নিবো নাকি? মেয়েটে না কিন্তু ঠিক হবি না। এনা জরিনে ক্লিবার চাচ্ছি, আর আমার সাথে অনেক দিনে ঘোরার শখ, এই শুধু কক লিয়ে গেলাম। এলে মেয়ে মানুষের চিন্তা মাথার থেকে বাদ দে, দুইজন মিলে যামু, ঘুরমু টুরমু, খামু দামু, চিল করমু। মেয়ে মানুষ হলো আরেক ঝামেলা, দেখলু যে মজার করার জন্য নিয়ে গেছি আর আরেক চোদন খেউটি বসে আছি। আর এলে তুই কোনো টেনশন করিস না, দরকার হলে তোকে একটা সেটিং করে দিব। দূরবে, তুই কি আমার কথাই বুঝা পারিস না? আমার ঘরে ট্যুরে কোনো মেয়ে মানুষের নেওয়া হবি না, এটাই লাস্ট অ্যান্ড ফাইনাল কথা। এখন চলে, বহুত কাম আছে, আকিকার জন্য বরকি কেনা লিখবি, তারপর আবার বাজার করা লিখবি। ঠিক আছে বন্ধু, কথা কিন্তু সেরে থাকলো, সামনের সপ্তাহে তাহলে কক্সবাজারের ট্যুর। আচ্ছা আচ্ছা, তাই হবি। এই মোড়াকে এটি আছে, এই মোড়া আমার পিছ ছাড়লো না। খালা তোতা, আমি যেটি যাই সেটি তুই আগে যা হাজির হইস। কে রে তোতা, তুই বলে কক্সবাজার যাবো, তাহলে এটি কে? হ্যাঁ, কক্সবাজার থেকে ঘুরে এটি যাচ্ছি, তে আপনি আমার পিছে পিছে যাচ্ছেন কে? সামনে কমিটি সেজন্য। তুই যেই জন্য আসো আমিও সেই জন্য আসি, কিন্তু আমি সিনিয়র হিসেবে তোর জায়গা ছেড়ে দেওয়া দরকার। তোকে রে বেমানি কারণে এমপি টিকিট পাইনি, আবার সভাপতির পদটা আমার খাইস না। চাচা, রাজনীতিতে ছাড় বলতে কিছু নাই, নিজের জায়গায় নিজেরই করে নিতে হয়। তাই করছি, আপনি আপনার রাস্তায় হাঁটেন, আমি আমার রাস্তায় হাঁটি, দেখি কেটে কত দূর যেতে পারে। আমার সাথে পাঞ্জা লড়া এটা কিন্তু তোর মোটেও ঠিক হবে না, এবারও কিন্তু ডিফিট খাবো। আমি শফিক চেয়ারম্যান, রাজনীতির হালচাল কিন্তু ভালোই বুঝি। জয় পরাজয় আল্লাহর হাতে, তাই বলে কি যুদ্ধর মাঠ থেকে পলামো এরকম ভীতু তো তা না। শামসু এমপি হলে অনেক কষ্ট করে হচ্ছে, সেটা আপনি ভালো করেই জানেন। এলাকার যে তোর কত দাম আছে সেটা আমি ভালো করেই জানি, তোর খালি বড় বড় কথা। এমন কোনো মানুষ নাই যে তুই তার পিছনে আঙ্গুল দিস না, তুই একটা বেয়াদব। জানেনই আমি মানুষ খারাপ, তাহলে আমার পিছে লাগবে আসেন কে? ভোটের মধ্যে আপনি যে খেলা দেখাচ্ছেন ওই খেলা আমি মৃত্যুর আগ পর্যন্ত ভুলবো না, খালি মাত্র আপনার জন্য এমপি হতে পারি নাই। আবার আছেন জেলার সভাপতি হবার, এতই সহজ? আগে তোতা মরুক তারপরে হয়েন। শোনেন চাচা, এখন থেকে আপনার প্রত্যেকটা কামে এই তোতা বাধা হয়ে দাঁড়াবি, পারলে ঠেকায়েন। তুই বাধা হয়ে দাঁড়াবো আর আমি বসে বসে আঙ্গুল চশমো, তোর সাথেও খেলা হবে। শফিক যে কি জিনিস তুই ভালো করে জানিস, বহুত জল ঘোলা করে এই জায়গাতে আসছে। তাই করছি, আপোষে থাক মিলেমিশে থাক, দুইজনেরই ভালো হবে। ওই আশা স্যালাইনের পানিতে গুলে খায়েন, আপনার সাথে কোনো আমার আপোষ নাই। এতই ভালো মানুষ সাজিয়েছেন, ভোটের মধ্যে এই কথা কুটি গেছিল কে? তখন তো আপোষ হলেন না, সুযোগ পাচ্ছিলেন আর সবল মারছেন। ওই রকম সবল আমরাও মারতে পারি। আপনার সাথে আমার আর কোনো কথা নাই, আপনি আপনার মতো চলেন, আমি আমার মতো চলি। থাকেন, চলে গেলাম। কে চলে যাবো কে? আসছু লিডারের সাথে দেখা করে যা। দেখা কর্ম কি করবো না সেটা আপনি কয়া লাগবে, আপনি কি জন্য আছেন সেটা করেন। হায় রে হায়, তোর কত যে পাঠ হচ্ছে, যা কুলি যাবো যা। পাটের দেখছেন কি, কেবল তো শুরু। থাকেন, চলে গেলাম। ক্যারেটেরা কি খবর? ওই দিকের কাজ কাম কদ্দুর? এই তো ওস্তাদ, মোটামুটি ঠিকঠাকের মধ্যে। যাক যাক দাওয়াত দিবার গেছিলেন সবাইকে দাওয়াত দিছি, খালি শফিক তোতা আর সাবেক এমপিক দাওয়াত দেয়নি। আপনি এসে হলে দাওয়াত দিবেন। ঠিক আছে, আমি আসিচ্ছি এখন রাস্তার মধ্যে, তুই বাড়ির যত কাম আছে সব সেরে লিস। আর এর মধ্যে রূপকের বাড়ি গেছিল, ছেলের কি অবস্থা জানিস? যাইনি এখনো, একটু পরে যামো, আর বাকি কাম আমি সারিচ্ছি, আপনি দেখে শুনে আসেন।
আচ্ছা রাখলাম তাহলে। কে রে টেরা খাইতে বসে আছে? এ ডনে 2 দিন হলে তো খুঁজেছি, থাকিস কুটি? ভোটে হারার পর বাড়ি থেকে পলাছো নাকি? তোকে কেন দেখাই যায় না? বাড়িতে আছি, মন টুন খারাপ তো এই জন্য বাড়িতে বাড়াই না। তে আমাক খুঁজিচ্ছ কৃষক? তোর সাথে জরুরি কথা আছে। আয়নাল তোর থেকে টেকা পায়, টেকা দিস না কৃষক? বাকি খাওয়ার সময় তো খুব খাসু, টেকা দেওয়ার সময় বিষে আয়। সেই ভোটের মধ্যে বাকি খাসু, এখনো টেকা দিসনি। ওই গরিব মানুষ না, ওর দোকানত মাল তোলা লাগবে না? টেরার সাথে তাল মিলা কথা কওয়া লাগবে, ঝামেলা হবে পারে। তো তা ভাই তো এলাকাত নাই। কে মানে টেকা তো এক দিবাই আছে, কাছে এখন টেকা নাই, দেখ কয়েকদিন পরে দুমনে। এই জন্য তোমার কাছে বিচার দেওয়া লাগবে। হাই রে ভাগ্য রে, দুনিয়ার মানুষের বিচার আমি করে বেড়াই, আর আমার বিচার মানুষে করবে। আয়নালে সাহস কত বড়, 2 টাকা পায় বলে এলাকার মধ্যে কয়া বেড়াচ্ছে। ওর টেকা উই পায়, সেটা তোর থেকে আছে। আর তোর মান সম্মানের একবার হানি হয়ে গেছে, তাই না? তুই যদি সম্মান আলা হলু নি, তাহলে বাকি খাওয়ার পরেই টেকা দিলু নি। কো সেটা তো দিসনি। ছ্যাপ দেখুনে টেকাটা দিয়ে দেশ। ওই দোকানে তো আবার ইফতারি তুলবি, ওর কাছে টেকা নাই। বড় বড় তো খালি বানি ছাড়িস, কিন্তু কামের বেলায় ঠনঠনা। তুইও জেঙ্কা, তোতাও সিংকে। কে মানুষের বিপদ আপদ হতে পারে না? ভোটের পরে হাত খালি হয়ে গেছে, এই জন্য পরে দিবে আছে। আমরা তো অনেক মানুষের থেকে অনেক টাকা পাই, তা কি মানুষের কয়া বের আছে? বাচ্চুতে 6 লাখ টাকা পায়, কাউকে বিচার দিছে? তোরা কার থেকে টেকা পাবো না পাবো সেটা তোকের ব্যাপার। তোকের টেকা তোরা পানিতে ফেল দিতে পারিস। ভোটের মধ্যে জমি বেচে টেকাগুলো তো পানিতে ফেল দিছু। তোর সাথে এত কথা কর টাইম নাই। তুই টেকা কবে দেবো সেই কথা ক। শোনো টেরা, টাকা আমি কবে দেবো ফিক্সড করে কয়া পারছি না, হাতে টাকা আসলে দিয়ে দেবো। ওটা করলে তো হবি না। তোর হাতে যদি টেকা আসতে 6 মাস লাগে, তুই 6 মাস পরে টেকা দেবো? তুমি এটা কোনো কথা বলে? আমার কাছে টাকা আসতে 6 মাস সময় লাগে, কালকেও টাকা আসতে পারে। টাকা পাওয়া মাত্রই টাকা দিয়ে দেবো, আইনালে কোনো টেনশন করা লাগবে না। এ ডন, তোকে লাস্ট বারের মতো ওয়ার্নিং দিচ্ছি। আর পরে দেন আমার কোনো কথা কনলা না আগে। তাই ভালোই ভালোই করছি, এই সপ্তাহের মধ্যেই টাকাগুলো দিয়ে দেস। শালার আয়নাল টেরাক পর্যন্তই বিচার দিছো, দেখ তোর কি হাল করি। বিড় করে কি গোস? আমার গাল পারিচ্ছ নাকি? গাল পারি বা না পারি এটা বড় কথা না, টাকা এই সপ্তাহের মধ্যে দিয়ে দেবো নে। আচ্ছা থাকো তাহলে, বাড়িতে কেউ নাই, তাড়াতাড়ি বাড়িতে যা লাগবে। ঠিক আছে, যা করলে মনে জান থাকে। এখন যা। যাইলা টাকা দিবার চাচ্ছিলাম, তার দেবো না। দেখ এই টাকা নিয়ে কি সার্কাস করে।